এ এ অর্থ একটি। এ কখন বসে? অনির্দিষ্ট করে বুঝালে কি বসে? এ আর্টিকেলটি বসে। দা একটা কি আর্টিকেল, দাটা কখন বসে? নির্দিষ্ট করে বুঝালে কি বসে বলতো? দা আর্টিকেলটি বসে। পরে কি আছে বলতো? প্রেসিয়াস। কি বলতো? প্রেসিয়াস অর্থ কি? প্রেসিয়াস মূল্যবান, দামি। প্রেসিয়াস কোন পার্সেন্টেজ বলতো? অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়? সব ভুলে গেছে রে। নাউনের আগে কার আগে বলো? নাউনের আগে কার অবস্থান বলো তো? প্রেসিয়াস অর্থ কি? এটা কোন পার্সেন্টেজ স্পিচ? কেমনি বুঝছো? কোন শব্দ শেষে ও ইউজ থাকলে বাবা এটা কোন পার্সেন্টেজ স্পিচ? অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়? ওকে। ফর এটা কোন পার্সেন্টেজ? ফর প্রিপোজিশন। ফর অর্থ কি বলো? টু কি বলো? টুর পরে ভার্ব কনফার্ম বসে। হ্যাভ এটা কি? হ্যাভ ভার্ব কি বলতো? ভার্ব বা অক্সিলারি ভার্ব। ওয়াইজলি অ্যাডভার্ব কি বলো? অ্যাডজেক্টিভের পরে যদি অ্যালয় থাকে আমরা তাকে কি বলি বলো? অ্যাডভার্ব বলি। ওয়াইজলি অর্থ কি বলো? বিজ্ঞতার সাথে। কিসের সাথে? বিজ্ঞতার সাথে। এই উইচ এটা কোন পার্সেন্টেজ? উইচ কে বলতে পারে? উইচ রিলেটিভ প্রনাউন কি বলো? উইচ অর্থ কি? কোনটি। অফ এটা কি? অফ প্রিপোজিশন। গ্রেট কি? গ্রেট অর্থ কি? মহান, মহৎ। এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। আমরা এবারে প্যাসেজটা করতেছি, খেয়াল করো। টাইম ইজ ভেরি ড্যাশ থিং। টাইম ইজ ভেরি প্রেসিয়াস থিং। সময় খুবই মূল্যবান জিনিস। নাউনের পূর্বে কার অবস্থান? এ মনু খেয়াল করিও। এ মনু, প্রেসিয়াস থিং। দেখো তো থিংটা নাউন না? নাউনের পূর্বে কার অবস্থান? তাহলে আমরা এখানে কি বসাবো? প্রেসিয়াস অ্যাডজেক্টিভ বসাবো। কেন বসাবো বলো তো সবাই? নাউনের পূর্বে কার অবস্থান? অ্যাডজেক্টিভের অবস্থান। টাইম ড্যাশ ইজ লস্ট ওয়ান্স। সময় যেটি একবার হারিয়ে যায়। ইজ লস্ট ফরএভার, এটি চিরদিনের জন্য হারিয়ে যায়। কোন নাউনকে ব্যাখ্যা করার জন্য আমরা কি আনি? হুইচ রিলেটিভ প্রনাউনটি আনি। কোন নাউনকে ব্যাখ্যা করার জন্য, বস্তুবাচক নাউনকে ব্যাখ্যা করতে আমরা কি আনি? আর ব্যক্তিবাচক নাউনকে ব্যাখ্যা করতে আমরা কি আনি? হু আনি। কি আনি? হুইচ কখন আনি? হুইচ সবাই আমার সঙ্গে বলিও। হুইচ আমরা কখন আনি? নাউনকে ব্যাখ্যা করতে। আর হু কখন আনি? হু একটা টাইমকে ব্যক্তি না বস্তু। তাহলে আমরা কি আনবো? হুইচ। টাইম হুইচ ইজ লস্ট ওয়ান্স, সময় যেটি একবার হারিয়ে যায়, একবার চলে যায়। ইজ লস্ট ফরএভার, এটি চিরতরে কি যায়? হারিয়ে যায়। দেয়ার ইজ আ প্রভার্ব, একটি প্রবাদ বাক্য রয়েছে। একটি বুঝেছে এই কারণে এই আর্টিকেল আসছে। দেয়ার ইজ আ প্রভার্ব, একটি প্রবাদ বাক্য রয়েছে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইট ইজ টাইম, এটি সময়। হুইচ ডাজ নট ড্যাশ, যার থাকে না। দা রিলেটিভ ফিলিংস, দা আত্মীয়তার অনুভূতি। সময় এমন একটা জিনিস যার আত্মীয়তার অনুভূতি মানে বুঝছো নি? আমরা অনেক সময় আত্মীয়র জন্য অনেক কিছু কনসিডার করি না, সময় কি করে? তাহলে সময় কি না? কারো আত্মীয় না। তাহলে উইচ ডাজ নট হ্যাভ, যার নেই। তাহলে আছে অর্থ বুঝতে আমরা কি আনছি? হ্যাভ ভার্বটি আনছি। আছে অর্থ বলতে আমরা কি আনছি? তাহলে উইচ ডাজ নট হ্যাভ, যার নেই। কি নেই? দা রিলেটিভ ফিলিংস, যার আত্মীয়তার অনুভূতি নেই। ইট ডাজ নট ওয়েট, এটি অপেক্ষা করে না। ফর এনিওয়ান, কারোর জন্য। তাহলে ফর মানে জন্য, কেমন? এটি কারোর জন্য অপেক্ষা করে না। ইফ ইট ইজ নট ইউজড, যদি এটিকে ব্যবহার করা না হয়, কি বলতো? ওয়াইজলি, বিজ্ঞতার সাথে। ওয়াইজলি মানে কি বলো? বিজ্ঞতার সাথে। যদি এটি বিজ্ঞতার সাথে ব্যবহার করা না হয়, এটি কার জন্য কি করে না? অপেক্ষা করে না। আচ্ছা, ইট ইজ ইম্পর্টেন্ট টু দা ইম্পর্টেন্স অফ টাইম, বলতেছে সময়ের
গুরুত্ব দেওয়াটা, সময়ের গুরুত্ব বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। সময়ের গুরুত্ব বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের। আমাদের জীবনে সময়ের গুরুত্ব বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। ভালো করে খেয়াল করো, আমরা এখানে কি আছে বলো? দা। একটু খেয়াল করো, দা কখন আছে? বসে। এখন দেখো এখানে কি নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এখানে খেয়াল করো। ইম্পর্টেন্স অর্থ কি? ইম্পর্টেন্স কিসের গুরুত্ব? সময়, অফ টাইম। তাহলে সময়ের গুরুত্ব। এখানে অফ প্রিপজিশন দ্বারা এই ইম্পর্টেন্স কি করছে বলো? নির্দিষ্ট করছে। সেটা বুঝছো কিনা? কোন ওয়ার্ডকে যদি কোন প্রেস দ্বারা কি করা হয়, তখন ওই ওয়ার্ড আগে কি বসে? দা বসে। ইম্পর্টেন্স অর্থ কি বলো? গুরুত্ব। কি বলো? কিসের গুরুত্ব? সময়ের গুরুত্ব। এখন ইম্পর্টেন্স কি ওয়ার্ডটাকে নির্দেশ না অনির্দিষ্ট বলো? কিসে নির্দেশ করছে? কিসে কিসে? অফ টাইম, এটা সময়ের। তাহলে নির্দিষ্ট করে বোঝার তারা কি বসে বলো তো? দা আর্টিকেলটি বসে। those who have become dash, those who have কি বলতো become great, যে ব্যক্তিরা, ওই ব্যক্তি, যে ব্যক্তিরা কি হয়েছে? মহৎ হয়েছে, গুণী ব্যক্তি হয়েছে। would make proper use of time, তারা সময় সঠিক ব্যবহার করেছে। কারা অনেক মহৎ ব্যক্তি হয়েছে? কারা? সময় সঠিক ব্যবহার হয়েছে। দেখো তো গ্রেট কোন পার্টিসিপেশন? গ্রেট অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়? আরটা আছে কি বলতো? বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখানে কি আছে বলো? বিকাম। কি আছে বলো? বিকামটা কি বলো? লিঙ্কিং ভার্ব। কি ভার্ব বলো? তো লিঙ্কিং ভার্ব পরে কি বসবে? তাহলে এখানে গ্রেটটা কি বলো? সেটা বুঝছো কিনা? আচ্ছা, they never put off their work for tomorrow, তারা আগামী কালকের জন্য তাদের কাজকে ফেলে রাখে না। দেখো পুট আপ মানে ফেলে রাখা। পুট আপ মানে কি বলতো? পুট আপ মানে কি বলতো? ফেলে রাখা। তাহলে পুট এর পরে অফ, এটা একসাথে আসলে তার অর্থটা কি বলো? দেখে বুঝো নাই? পুট এর পরে অফ আসলে পুটের অর্থটা কি বলো? মানে বিভিন্ন ভার্বের পরে প্রিপজিশন আসলে অর্থটা চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায় বলো? তাহলে পুট এর পরে অফ আসলে তার অর্থটা কি হবে? ফেলে রাখা। পুট অফ অর্থ কি বলো? ফেলে রাখা। আচ্ছা, দ্যাটস ওয়াই, তাই they have contributed, তারা অবদান রেখেছে a lot, অনেক, টু দা সোসাইটি, সমাজে। দেখো এখানে টু কেন বলছে? কে বলতে পারবা? জানি কেউ বলতে পারবা না। দেখো কন্ট্রিবিউটেড টু, মনে রাখবা কন্ট্রিবিউট এই ভার্বের পরে সবসময় টু বসে। কি বলছে বলো? কন্ট্রিবিউট অর্থ কি বলো? অবদান রাখা। অর্থ কি বলো? কি বলছি বলো? কন্ট্রিবিউটের পরে সবসময় কি বলছে বলো? যেখানে দেখবে কন্ট্রিবিউট আছে বুঝি নেবে, তারপরে কি আসবে? এটা বুঝছো কিনা? যেখানে দেখবো কি আছে বলো? কন্ট্রিবিউট আছে, তারপরে কি বুঝি বলো? এর নাম হচ্ছে প্রেজেন্ট ভার্ব বলতে পারি আমরা, অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা বলতে পারি। বুঝছো কিনা? অর্থাৎ ভার্বের সাথে কিছু প্রিপোজিশন কি থাকে? ফিক্সড থাকে। বুঝছো কিনা? তাহলে কন্ট্রিবিউটেড টু অর্থ কি বলো? অবদান রাখা। তাহলে এই কারণে তারা সমাজে অনেক অবদান রাখতে পারে, অবদান রাখে। বুঝছো কিনা এটা? আচ্ছা,